الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. ويقول عز من قائل إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد. ويقول ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. ويقول عز من قائل مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا. ويقول واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين إلى أن قال فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ساء مثل القوم الذين كذبوا بآياتنا. وقال عز من قائل والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات. ويقول صم بكم عمي فهم لا يرجعون. ويقول ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما. ويقول وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا. ويقول الرسول صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف رواه الإمام الترمذي. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদিয়া হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং হেদায়েতের সকল দিক আমাদের সামনে স্পষ্ট করেছেন। শেষ জামানার শেষ জাতি হিসেবে স্বল্প আমলে আমাদেরকে অকল্পনীয় অনন্ত অসীম বিনিময়ের ঘোষণা দিয়েছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সকল নবী রাসূল এবং আল্লাহর সকল মুত্তাকি প্রিয় বান্দাদের সরদার ছিলেন, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানিত ছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো পড়ালেখা। পড়ালেখা করা, স্টাডি করা, শিক্ষা লাভ করা, বিদ্যা অর্জন করা। তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম কোথায় আছে সেটা খোঁজা, খুঁজে বের করা, অন্বেষণ করা, খুঁজতে থাকা প্রত্যেক মুসলিমের উপর ফরজ মৃত্যু পর্যন্ত। আজকের বিষয়বস্তু পড়ালেখা। কোন পড়ালেখা? পড়ালেখা বললে কি বুঝি? আল্লাহর কাছে কোন জিনিসটা পড়াকে পড়া বলে? আসলে পড়ালেখা কাকে বলে? আবু জাহাল অনেক পড়ালেখাওয়ালা মানুষ ছিল,
আরব উপত্যকার সবচেয়ে বড় বিদ্বান ব্যক্তি, শিক্ষিত। কেন তাকে বলা হলো আবু জাহাল? মূর্খতার জনক। সকল পড়ালেখাওয়ালারা, একটা পড়ালেখা যাদের নাই এরা অন্ধ হয়ে উঠবে, ব্লাইন্ড। সূরা তাহা আল্লাহর ঘোষণা, সূরা তাহার 124 নম্বর আয়াত থেকে সামনের কয়েকটা আয়াত পড়লে সেই পরিণতি দেখা যাবে। চোখ থাকবে না, সব অন্ধ। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যে আমার জিকির থেকে, আমার কোরআন থেকে মুখ ফেরাবে, কোরআন যার পাঠ্য বই হলো না, কোরআন যার সারা জীবনের সিলেবাস বুক হলো না, কোরআনের পাঠক যে ব্যক্তি হলো না, যার জীবনের প্রতিদিন কোরআনের একটা অংশ অবশ্য পাঠ্য হিসেবে যে নিল না, কোরআন থেকে বিমুখ হলো, কোরআনের ট্রান্সলেশন তর্জমা থেকে বিমুখ হলো, কোরআনের আমল থেকে বিমুখ হলো, কোরআন শিক্ষা গ্রহণ এবং প্রদান থেকে বিমুখ হলো, কোরআন থেকে যাবতীয় জিনিস নেওয়া থেকে বিমুখ হলো, সে আমার কোরআন থেকে মুখ ফেরালো। তার দুইটা শাস্তি, তার জীবনে দুটা পানিশমেন্ট, টর্মেন্ট, দুটা আযাব, সাজা আমি তাকে দিলাম। একটা হলো মাইশাতান দনকা, সংকীর্ণ জীবন, তার সংকীর্ণ জীবন, কষ্টের জীবন। মনোকষ্ট কোনোদিন দূর হবে না, মনের শান্তি কোথাও কখনো কোনো কিছু দিয়ে পাবে না। তার মনে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, অশান্তির আগুন, টেনশন, ডিপ্রেশন, বেদনার আগুন তার মনে জ্বলতে থাকবে। মাইশাতান দনকা, দয়কাল কুলুব, তার মনকে আমি, এত ছোট মন, হয়তো বিরাট বড় বাড়িতে থাকে কিন্তু মনটা চুনির কোটের মধ্যে রাখলে আরো জায়গা থাকবে, এত ছোট মন। তার মনে শান্তি পাবে না। মাইশাতান দনকা, যত টাকা অর্জন করবে মনের অশান্তি তত বাড়বে, যত ডিগ্রি নিবে মনের অশান্তি তত বাড়বে, যত পাওয়ার ক্ষমতা বাড়বে মনের অশান্তি তত বাড়বে। শান্তি নেই, দেহে শান্তি নেই, মনে শান্তি নেই। ঘরের স্ত্রী নিয়ে মনের টেনশন সারাদিন, সারাক্ষণ, কই যায়, কই থাকে। আমি যখন অফিসে যাই ও কই যায়, কার সাথে ফ্রেন্ডশিপ করছে, অশান্তি। আগে আমার লগে তুমি শান্তি স্থাপন করো, তারপরে স্ত্রীর শান্তি তোমারে দেব, এছাড়া পাইবা না। فلما فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة। আমি যে উপদেশ দিয়েছি, আমি তাকে যে নসিহত দিয়েছি, অ্যাডভাইস দিয়েছি, ওইটা সে ভুলে গেছে। এই জন্য তার সর্বত্র আমি কিয়ামত পর্যন্ত দুশমনী, ঘৃণা আর আদাওয়াত তৈরি করে দিয়েছি। মুক্তি পাও দেখি। অফিসেও তোমার সব দুশ্মন, সামনে গেলে বলবে স্যার স্যার, পিছনে গেলে বলবে শালার পুত। কত বড় ঘুষখোর, কত বড় হারামখোর, কত বড় চরিত্রহীন, এগুলি বলবে। আল্লাহর কোরআনের উপদেশ, আল্লাহর উপদেশ যে ভুলবে তার পাওনা দুনিয়াতে হলো ঘৃণা, দুশ্মনী। আজকের স্ত্রীরা
স্বামীকেও, ওদিকে অনেক লক্ষ লক্ষ স্ত্রী আছে, স্বামীকে দেখতেই পারে না। স্বামীকে দেখতে পারলে ওই স্বামীর সামনে তো সাজে না। সাজগুলি কেন রাস্তায়, অফিসে যাওয়ার সময় সাজে, আর স্বামীর ঘরে আসলে সব সাজ খুলে ফেলে। তার মানে সে কি তোমারে ভালোবাসলো? মোটেও না। তোমার সাথে আল্লাহর সম্পর্ক খারাপ, তোমার স্ত্রীর সম্পর্ক খারাপ। ফানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। একটা আয়াতই যথেষ্ট। কুত্তাও তোমার দেখলে ঘেউ ঘেউ দিবে, খারাপ বলবে। আল্লাহর কাছে খারাপ, তুমি আমার কাছে কেমনে? কুত্তার কাছেও খারাপ, কুত্তাও পছন্দ করে না এগুলি। আল্লাহ যাকে ঘৃণা করবে, আল্লাহর সমগ্র মাখলুক তাকে ঘৃণা করবে। উতবিউ ফি হাযিহি লানাতান ওয়া ইয়াউমাল কিয়ামাতি হুম মিনাল মাকবুহিন। ফেরাউনের দলবল, কত বড় রাজা, মহারাজ, রাজা রাজত্ব করতে করতে মাবুদ হয়ে গিয়েছিল, গোটা জাতি তারে সেজদা দিত। সেই ফেরাউনের কপালে কি আছে? লানাত ওয়া উতবিউ ফি হাযিহি লানা। কিয়ামত পর্যন্ত তোর কপালে এটা দিলাম, কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতি তোর অভিশাপ দেবে, লানত দেবে, গজব দেবে। ফেরাউন রহমতুল্লাহ আলাইহি কেউ বলবে না। কোনো হুজুর যদি মিম্বরে দাঁড়িয়ে ফেরাউন রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুরের খতিবিগিরি সাথে সাথে ছুটে যাবে কিনা, কতটা ঘৃণা। ফেরাউন বাঙালিদের কি ক্ষতিটা করছিল? বাংলাদেশের স্বাধীনতার সময় ফেরাউন বিরোধিতা করছিল না? ফেরাউন রেজাকার হয়েছিল না? আলবদর আশামস হইয়া গুলি করছিল আমাদেরকে। আমাদের এত ঘৃণা কোত্থেকে আইবে? ঘৃণাই অন্তরে অন্তরে নাজিল করছে কে? ওইখানে গন্ডগোল, সমগ্র সৃষ্টির মধ্যে গন্ডগোল, তোমার বিরুদ্ধে সবাই একমত। খালি আমি তোমায় ভালোবাসি কইলে হবে, খালি আই লাভ ইউ সারাদিন কইলে লাভ পাওয়া যায় না। খালি ভালোবাসি, এই যুগের মানুষ তো ভালোবাসি, ভালোবাসার গান কইতে কইতে জিহ্বা শেষ করে ফেলছে। ভালোবাসা গোড়ার ডিমও নেই। ইয়াতাওয়াদ্দুনা বিআলসিনাতিহিম ওয়া ইয়াতাওয়াফাদুনা বিকুলুবিহিম। একটা সময় আসবে যখন আল্লাহর সাথে গন্ডগোল করবে মানুষেরা। আল্লাহর সাথে সম্পর্ক, রিলেশনশিপ, রিলেশনশিপ। স্যারের সাথে ওনার রিলেশনশিপ আছে, আরেকজনের স্ত্রী, স্যারের সাথে রিলেশনশিপ। কিসের রিলেশন? আল্লাহর সাথে রিলেশন নষ্ট করে আসছো। আল্লাহ বলছে, ও মহিলা, স্বামী ছাড়া আর কোনো রিলেশন নাই তোর জীবনে। স্বামী ছাড়া তোর কোনো ফ্রেন্ড নাই, স্বামী ছাড়া তোর কোনো বয়ফ্রেন্ড নাই। ওলা মুত্তাখিযাতি আখদান, স্বামী ছাড়া কাউকে তুই ফ্রেন্ড রূপে নিতে পারবি না। এখন তো ভাইরাল মহামারী রূপ নিয়েছে। ফেসবুক মানেই বউ একজনের, হাজারটা তার লাং আছে। রিলেশনশিপ, কিসের রিলেশনশিপ? এই জন্য স্বামী দেখতে পারে না, স্বামীর সন্তানদেরকে খুন করে ওদের সাথে চলে যায়। সম্পর্ক আগে ওনার সাথে করতে হবে, উনি সব কিছু। বন্ধু একজনই, মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ ছাড়া কোনো ফ্রেন্ড নাই, একমাত্র ফ্রেন্ড, অনলি ওয়ান, যিনি কবরে গেলে তুমি টের পাইবা তোমার ফ্রেন্ড। কত ফ্রেন্ড ছিল, 1000, 1 লাখ, 2 লাখ, কই গেল রে? আজকে যে কবরে খাদাই থিল আমারে, ফ্রেন্ড সার্কেল কই? হ্যালো কইলে হ্যালো নাই, ফ্রেন্ড সার্কেলও নাই, ফেসবুকও নাই, কিচ্ছু নাই, কবরে খালি আব্দুল্লাহ। ফ্রেন্ড হলেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট, সবার সাথে নষ্ট হবেই। প্রিয় ভাইয়েরা, আল্লাহর বাণী, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। পড়ালেখা, পড়ালেখা মানে কোরআন পড়ালেখা, আর কোনো পড়ালেখাই নেই। বাকিগুলি ওগুলি হইল কোরআনের প্রাসঙ্গিক কিছু বিষয়, উপকারী বিষয়। কলকারখানা কেমনে চালাইতে হবে, তারপরে কৃষি কেমনে করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, এটা সেটা করতে হবে। কোরআন শিক্ষার পরে ওগুলি যদি কেউ শিখে, ভ্যালু আছে।
শুধু জিরোর কোনো ভ্যালু নাই। জিরো, একটা জিরো লিখলাম, কোনো ভ্যালু নাই। 1000 জিরো, কোনো ভ্যালু নাই। 1 লক্ষ জিরো, কোনো ভ্যালু নাই। 1 কোটি, 1000 কোটি, 1 ট্রিলিয়ন জিরো, কোনো ভ্যালু নাই। কিন্তু একটা একের পরে একটা জিরো দিলে ভ্যালু আছে। কোরআন পড়ালেখা করে অঙ্ক পড়লে ভ্যালু আছে। কোরআন পড়ে বিজ্ঞান পড়লে ভ্যালু আছে। কোরআন পড়ে জিওলজি পড়লে ভ্যালু আছে। কোরআন পড়ে অ্যাস্ট্রোনমি পড়লে ভ্যালু আছে। কোরআন পড়ে বায়োলজি পড়লে ভ্যালু আছে। মালয়েশিয়াকে আল্লাহ এই ভ্যালু কেন দিয়েছেন? মালয়েশিয়ানরা তারা স্বাধীন হলো কত সালে? 57-তে। আর আমরা স্বাধীন হলাম 48-এ। উপমহাদেশ ব্রিটিশ গোলামি থেকে স্বাধীন হয়েছে 48-এ, ওরা 57-তে। বাংলাদেশ স্বাধীন পরেও মালয়েশিয়ান স্টুডেন্টরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় পড়ে থাকতো। ওদের পড়ালেখার ব্যবস্থা নাই। বঙ্গবন্ধু ওদের অবস্থা দেখে দয়া করে ওদের জন্য একটা অবস্থা করে দিয়েছেন। সেই অসহায় মালয়েশিয়া আজকে তারা মালিক, আর বাঙালিরা আজকে লেবার। পার্থক্যটা কোথায় হয়েছিল? তাদের কি জনসংখ্যা আমাদের চেয়ে বেশি, না তাদের বুদ্ধি বাঙালির চেয়ে বেশি? মাহাতির মোহাম্মদ তো বাঙালি, চিটাঙ্গের পোলা। মাহাতির মোহাম্মদ তো চিটাঙ্গের পোলা। সে তো মালয়েশিয়াকে আকাশে তুলে দিয়েছে আল্লাহর হুকুমে, আল্লাহ তৌফিকে। পার্থক্যটা কেন? কেন তারা পারলো? তারা ছিল পেছনে, আমরা ছিলাম এগিয়ে। এখন তারা এত আগে, আমরা সারা জীবন দৌড়ালেও যেন ধরতে পারবো না। পার্থক্য হলো এখানেই। ওরা কোরআন পড়ে তারপর অন্যটা পড়ে। কোরআন পড়ে বায়োলজি পড়ে, কোরআন পড়ে জিওলজি পড়ে, কোরআন পড়ে অ্যাস্ট্রোনমি পড়ে, কোরআন পড়ে তারপরে ম্যাথ পড়ে, কোরআন পড়ে তারপরে স্টোরি পড়ে। ওরা এগুলি কোরআনের পড়ে। ওদের ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কোরআন পড়া বাধ্যতামূলক, হাদিস পড়া বাধ্যতামূলক। ক্লাস 10 পড়ে পাশ করলে খতিব হতে পারে অনায়াসে, আরবি বলতে পারে কারি সাহেব। আজকে তুরস্কের এই উন্নতির পিছনে কারণটা কি? এরদোগানকে দেখলাম সেদিন, উনি হাফেজে কোরআন, কি সুন্দর স্টাইল করে কারি আব্দুল বাসেদের মতো কেরাত করতেছে এরদোগান। ওই মালয়েশিয়া, ওই তুরস্ক আজকে এত উপরে কেন উঠলো? কেন? কোরআনের পরে অন্যটা পড়ছে, আল্লাহ তুলে দিয়েছে। আর আমরা সবই পড়লাম, সবই পড়ি। ইংরেজি আমরা ফরজ করে নিয়েছি, ইংরেজি ফরজ, সবই পড়ি না যেটা আল্লাহর কোরআন। কোরআন তো হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন, আমাদেরকে দায়িত্ব দেন নাই। তাওরাত, জাবুর, ইনজিল আগের কিতাবগুলি হেফাজতের দায়িত্ব মানুষকে দেওয়ার পরে দায়িত্ব পালন করে নাই। তাওরাত বিলীন হয়ে গেছে, বাইবেল বিলীন হয়ে গেছে, সব বিলীন, জাবুর বিলীন হয়ে গেছে, নাই। আল্লাহ এই জন্য কোরআনের দায়িত্ব নিজে রেখেছেন, আমাদেরকে দায়িত্ব দেন নাই। কোরআন পড়া ফরজ করেছেন, হেফাজতের দায়িত্ব দেন নাই। কোরআন তোর উপরে পড়া ফরজ, আমল করা ফরজ, বুঝা ফরজ, চলা ফরজ কোরআনের উপরে, কিন্তু হেফাজতের দায়িত্ব তোরে দিব না। দিলে তুই আমার কোরআন খাইয়ে ফেলাবি, কোরআন নষ্ট করে দিবে। আগের 3 কিতাব, আসমানি বড় বড় কিতাব সবই গেছে, ছোট বড় কোনোটাই নাই। আল্লাহ দায়িত্ব হিসেবে, ডিউটি হিসেবে দিয়েছিলেন, তোরা আমলও কর, আবার হেফাজতের দায়িত্ব তোদের। ওরা দায়িত্ব পালন করতে পারে নাই, সেজন্য কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কিন্তু পড়ার ডিউটি, পড়ার ফরজ আমাদের উপরে দিয়েছেন, হেফাজতের দায়িত্ব দেন নাই। হেফাজতের দায়িত্ব নিজে রাখলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমার, আমি হেফাজত করব। আমাদেরকে কোরআন হেফাজতের জন্য তিনি বলেছেন, যদি তোমার মায়া লাগে, যদি তোমার দরদ লাগে আমার কোরআনের জন্য, স্নেহ যদি লাগে, তাহলে পড়ো, হাফেজ হও। মায়া লাগেনি? মায় যদি বলে, ওলারে পুত্রে তুই বিদেশ যাইতেছ, সারা জীবন বুকের ধন দিয়া রক্ত পানি করে তোরে পালছি, যা বাবা। যদি তোর মায়া লাগে তো মায়ের দিকে একটু তাকাইস। কন্ত মা যদি বলতো পুত টাকা পাঠাইস, এটা একটা কথা। ডিউটি যদি দিত, এটা একটা কথা। আর ডিউটি দেয় নাই, যে তোর যদি স্নেহ লাগে, মায়া লাগে, দরদ লাগে, তো মায়ের কথা মনে রাখিস। কোন কথার পর বেশি? দ্বিতীয় কথাটার পর বেশি না?
কোরআনে কারীমকে আল্লাহ আমাদের মায়ার উপরে ছেড়ে দিয়েছেন। যদি কোরআনের প্রতি মায়া থাকে তো হাফেজে কোরআন হ। তোর ডিউটি হিসেবে আর দিলাম না, কোরআন পড়া আমল করা ফরজ রাখছি তোর উপরে, কিন্তু হেফাজতের দায়িত্ব তোরে দিলাম না, তোর মায়ার উপরে ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আজকে এই বাংলার জমিনে কত লক্ষ হাফেজ, মায়া, বাবা নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিচ্ছু ধর্মকর্ম কিছু জানে না, আসি বলে হুজুর বলা একটা আল্লাহ দিয়েছে হাফেজ বানাবো। এটা মায়ার বিষয়, স্নেহের বিষয়, আবেগের কর্নার থেকে কোরআনের ব্যবস্থা আল্লাহ করেছেন। এই জন্য কোরআনের মতো এত হাফেজ, এত কোরআন সংরক্ষণকারী হাফেজা পৃথিবীতে কোনো বইয়ের নাই। 3 পাতার বইয়েরও এত হাফেজ নাই। 30 পারা কোরআনের যত লক্ষ কোটি হাফেজ সারা পৃথিবীতে আছে। হেফজ তো আমিও করেছি, আমিও হাফেজ হয়েছি। সেই তো 93 সালে যখন আমি ওস্তাদ, শিক্ষক, আমি কোনো হেফজখানে চাকরি করে খাবও না। হাফেজ না হলে কেউ আমার প্রশ্ন করবে না কেন হলো না। কিন্তু একটা আবেগ, দাদা হাফেজ, বাবা হাফেজ, তো এই উত্তরাধিকার আমার কেন হবে না? কোরআনের প্রতি কি আমার দরদ নাই? 36 দিনের সেই মিশন আমার এখনো মনে পড়ে। দরজা জানালা বন্ধ করে বাচ্চা কাচ্চা সব বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে খানা লোনা বন্ধ করে 36 দিনের এক মিশন। মরলে মরে গেছি, বাঁচলে বাঁচলাম, কোনো আফসোস নেই। কোরআন হাফেজ হইতে হবে। কে ঢাললো? কোত্থেকে মায়াটা আসলো? সেই 36 দিনে আমি সেই জানালা দরজা বন্ধ করা ঘর থেকে হাফেজ হয়ে বের হয়েছি। আলহামদুলিল্লাহ। আবেগ, পড়ালেখা মানেই কোরআন পড়ালেখা, নাহলে অন্ধ হবে, অন্ধ হয়ে উঠতে হবে। সাফ কথা। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। তোরে চক্ষু দিয়েছি, আমার কোরআন দেখলি না কেন? তুই ABCD দেখলি, হোয়াট ইজ দিস, দিস ইজ এ বুক। তুই এই চোখ দিয়ে কি তোর এইসব ইংরেজি পড়তে দিছিলাম? হ্যাঁ, তুই আমার কোরআন পড়লে পরে ওইগুলি পড়ে আমি তোর ধর্ম না, বাকিগুলি তোর জন্য হালাল হয়ে গেল, বৈধ হয়ে গেল। আমার কোরআন বললে ইংরেজি পড়া অসুবিধা নেই, কোরআন না পড়ি তো ইংরেজি পড়তে গেলে তোরে আরে চোখ তোর নাই আর কপালে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সমগ্র মানব জাতির সামনে তারা আমি হাসর করাবো আমা, ব্লাইন্ড, অন্ধ বানিয়ে, চোখ থাকবে না। ও ভাই, পড়বেন কোরআন? হ্যাঁ, নাকি অন্ধ হয়ে উঠতে চান? হ্যাঁ, প্রতিদিন কোরআনের একটা পাঠ থাকতে হবে। 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা, 5 পাতা, যদ্দূর পারেন প্রতিদিন। প্রতিদিন এটা সুন্নাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উনি পড়তেন প্রতিদিন, সাহাবীরা পড়তেন প্রতিদিন। বাংলার জমিনেও আমাদের শিশুকালে শুনতাম প্রতিটি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত। আজকে গানের শব্দ শুনি, আমাদের শিশুকালে এটা শুনতাম না, শুধু কোরআন তেলাওয়াত। মাস সকাল বেলায় মুক্তবার কোরআনের ধ্বনিতে সারা বাংলা গঞ্জরিত ছিল। রহমত কি এমনি আসতো? এই জন্যই তো আসতো। সুখ শান্তি এই জন্য তো ছিল। শায়েস্তাকার আমলে টাকায় 8 মণ চাল কেন হয়েছিল? এই জন্য তো হয়েছিল। অবারিত মাঠ, গগন ললাট চুমে তব পদ ধুলি, ছায়া শনিবীর, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। এই শান্তির নীড় কেন হয়েছিল? কোরআনের কারণে হয়েছিল। পড়ালেখা মানেই কোরআন পড়ালেখা, কোরআন পড়া। না পড়লে অন্ধ হয়ে আল্লাহ অন্ধ করে তুলবেন, তখন বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। রব, আমি তো চোখওয়ালা ছিলাম, তুমি কেন আমাকে অন্ধ করে তুললে? কি অপরাধ? হ্যাঁ, আমার চোখে এই অন্ধত্ব কেন দিলা? কেন অন্ধ বানিয়ে তুললা? হাসরের ময়দানের মতো এই ভয়াবহ জায়গায় আল্লাহ বলবেন, বান্দারে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াতগুলি তোর কাছে এসেছিল, ফানাসিতাহা, তুই ওই বিষয়টাই ভুলেছিলি। তুই আমার আয়াত, যে আমি যে একটা কিতাব নাজিল করেছি, এটা যে তোর, এইটাই তোর পাঠ্য বই, এই বিষয়টা তোর জীবনে ছিল না। কত হাজার
লাখ কিতাব তুই পড়েছিলি, পড়িস নেই যেটা সেটা আমার এই কিতাবটাই। তোর কাছে সব লেখকের মূল্য ছিল, সব লেখকের বইয়ের দাম ছিল না আমার আর আমার কিতাবের। আমার বুকের দাম ছিল না তোর কাছে, তুই পড়িস নাই। তুই আমার আয়াত ভুলে গেছিস, আজ আমিও তোরে ভুলে গেলাম, যা। তোরে ভুলে গেলাম, তোর চোখ নাই, কান নাই, কি নেই, তোর জান্নাত নাই, তোর সুখ নাই, তোর খাবার নাই, পানি নেই, তোর কিছুই নেই, তুই সর্বহারা, তোর খালি জাহান্নাম, আযাব, গজব। আমার আর এগুলি দেখার বিষয় না। তোর যেমন আমি কোনো বিষয় ছিলাম না দুনিয়াতে, আমি কোনো সাবজেক্ট ছিলাম না তোর জন্য, আমার কিতাব তোর সাবজেক্ট ছিল না, আজকে তুইও আমার সাবজেক্ট না। আজকে তোরে ভুলে যাওয়া হবে, যা। এটা তো ঘটবে। আজকে যেমন এখানে খুতবা শুনছেন, বাস্তব এই ঘটনা তো ঘটবে, কোটি কোটি মানুষের ব্যাপারে এটা তো ঘটবে, আমাদের ব্যাপারে ঘটবে, আমরা যারা কোরআন পড়ব না। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মজলিসে আসতে দেরি করলেন, তারপরে আসলেন। ইমাম ইবনে মাজাহ হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ আত-তায়ালিসি বর্ণনা করেছেন, ইমাম আহমদ আল মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করে তারপর আসলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত দেরি কেন হলো? তিনি বললেন, ইন্নাহু তারা আলাইয়া হিজবুম মিনাল কুরআন ফাকারিহতু আন আখরুজা ইলাইকুম হাত্তা আকুদিয়া। আমার কোরআনের একটা অংশ পড়া বাদ রয়ে গিয়েছিল, বাকি ছিল, ওই অংশটা শেষ না করে তোমাদের কাছে আসতে আমার মন দিচ্ছিল না, এই জন্য দেরি করলাম। আমার ওই অংশটা পড়ে শেষ করে তারপর আসলাম। সকালবেলায় আউস ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের প্রশ্ন করলেন, তোমরা কিভাবে কোরআন পাঠ করে পড়ো, কোন দিন কতটুকু পড়ো? যে হিসাব ওনারা দিলেন সাহাবীরা, সালাসুন খামসুন সাবউন তিসউন 11 13 ওয়া হিজবুল কাফ মিনাল মুফাসসাল ইলা সূরাতিন নাস। কাজে প্রথম দিন 3 সূরা, প্রথম দিন 3 সূরা, বড় বড় 3 সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা। প্রথম দিন 3 সূরা, পরের দিন 5 সূরা, সূরা বারাত পর্যন্ত, মাইদা, তারপর আনাম, তারপর আরাফ, তারপর আনফাল, তারপর বারা। 5 সূরা তৃতীয় দিনে। চতুর্থ দিনে 7 সূরা, ইউনুস, হুদ, ইউসুফ, আল হিজর, আর রাদ, আর নাহাল পর্যন্ত 7 সূরা। কোন দিনে? চতুর্থ দিনে। পঞ্চম দিনে সূরা নাহাল থেকে, সূরা নাহালের পর থেকে বনি ইসরাইল থেকে শুরু করে শুআরা পর্যন্ত। ষষ্ঠ দিনে শুআরার পর থেকে একেবারে সূরা কাফের হুজুরাত পর্যন্ত। সপ্তম দিনে হুজুরাতের পরে সূরা কাফ থেকে 66 সূরা, সূরা নাস পর্যন্ত। 7 দিনে গোটা কোরআন শেষ। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ালেখা ছিল। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একখান কিতাবে পড়ালেখা করেছিলেন, আজকে দুনিয়ার সমস্ত লাইব্রেরির সমস্ত বই, পুস্তক, জ্ঞান, বিজ্ঞান ওই এক বইয়েরই অবদান। সব যত উপকারী জ্ঞান আছে সব ওখান থেকে। উনি বলেছেন, ইকরাইল কোরআন ফি 40। আব্দুল্লাহ ইবনে আমর জিজ্ঞাসা করলেন, খতম করব কয় দিনে? কোরআন খতম করব কয় দিনে? কয় ফি 40। 40 পার হইও না। আসেনি আমাদের 40 দিনে কয়জনে খতম করেন? দয়া করে যদি হাতটা তোলেন, না তুললেও কোনো অসুবিধা নাই, আল্লাহর বিষয়, আমাদের কারো বিষয় না। এখানে কি আছে 40 দিনে এক খতম দেন? একজন পাইলাম। এটা তো সবার কর্তব্য ছিল, সবার কর্তব্য ছিল। ইকরাইল কোরআন ফি 40, ইকরাইল কোরআন ফি শাহরিন, মাসে এক খতম দাও, আরো ভালো। ফি 25, 25 দিনে খতম দাও, আরো ভালো, বেশি ভালো। ফি 20 দিনে এক খতম দাও, আরো ভালো। ফি 15 ইয়াওমান, 15 দিনে এক খতম দাও, আরো ভালো। ফি 10 আইয়াম, 10 দিনে খতম দাও, আরো ভালো।
ইকরাইল কুরআনা ফি কুল্লি সাবআতি আইয়ামিন ওয়া লা তাজিদ, প্রতি 7 দিনে খতম দাও, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। 40 হলো একদম সর্বশ্রেষ্ঠ। তো কি পড়লাম এখানে? তো অনেক আছেন যারা পড়ালেখা করার মানুষই, কিন্তু কি পড়েন? পত্রিকা, বুঝেন না? পত্রিকা পড়েন। আর কি পড়েন? ফেসবুকে কে কি শয়তানি বান্দরামি লেখলো এগুলি, ম্যাগাজিন পড়েন। আর কিছু ভালোবাসার না কিনা কয়, কি কয় এগুলি রে, উপন্যাস, এইটা সেটা, এগুলি পড়েন। ও ভাইয়েরা, এটা কোরআন খতম করেন। দুর্ভাগ্য, বাংলাদেশে কোরআন খতম হয়, মুর্দে মরে গেলে খতম হয়। এই দেশে জিনদের জন্য কোরআন না, আল্লাহ কোরআন নাজিল করেছিলেন জিনদের জন্য। লায়ুনযারা মান কানা হাইয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়েছি জিন্দা মানুষগুলিরে ভয় দেখাবার জন্য, সতর্ক করার জন্য, সিগন্যাল দেওয়ার জন্য যে সাবধান হও। সেই কোরআনরে বাঙালিরা বানাইছে মুর্দার জন্য। লায়ুনযারা মান কানা হাইয়া, সূরা ইয়াসিনিতে পড়েন, হাই মানে হায়াতওয়ালা, জিন্দা। লায়ুনযারা মান কানা মাইয়িতান, লায়ুসমিআ মান কানা মাইয়িতান, যে মাইয়িত মুর্দা, তার জন্য তো কোরআন আসে নাই। এখন খতম হয় মুর্দার জন্য, সেই খতমও আবার আজগুবি খতম। কেমন? 10 জন কারি সাহেব একসাথে হইল, একজনে 3 পারা করে পড়লো, একজনে 3 পারা করে পড়লে খতম হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। খতম কাকে বলে? এই বাংলাদেশে খতম কাকে বলে এটাও আজ পর্যন্ত ঠিক মতো বুঝা গেল না। খতম কাকে বলে? কয় সারা রাত নৌকা বাইলাম, সকালে এসে ছিঁড়া ভিজাবার পানি পাইলাম না। এই হলো বাংলাদেশের আমাদের অবস্থা। খতম কারে বলে? 10 জন একসাথে হইয়া একজনে 3 পারা করে পড়ছে, এটার নাম খতম? এটার নাম 3 পারা, এটার নাম খতম না। এই এতক্ষণ 10 জনে মিলে 10,000 জনে যদি 3 পারা করে পড়তো, 3 পারাই হইতো। এটার খতম বলা হয় না। খতম বলা হয় এক ব্যক্তি প্রথমে সূরা ফাতিহা, তারপরে বাকারা, তারপরে আলে ইমরান, তারপরে নিসা, তারপরে মাইদা, তারপরে আনআম, তারপরে আল আরাফ, তারপরে আল আনফাল, তারপরে আত-তাওবা, তারপরে ইউনুস, তারপরে হুদ। এইভাবে এক ব্যক্তি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো কোরআন একজনে পড়াকে বলা হয় খতম। এখন 10 জনে মিলে কি পড়লাম? 3 পারা করে পড়লাম। তো এটা কি খতম হইল না 3 পারা হইল? এটা 3 পারা হইল। সারা জীবন পড়লে কত হইল? এটা 3 পারাই হইল। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। উনি 1 রাকাত পড়বে, আর ইনি 1 রাকাত, ইমাম সাহেব 1 রাকাত, আর উনি 1 রাকাত। 7 জনে মিলে কি হইয়া গেল? 1 রাকাত 7 জনে 4 রাকাত, তো বড় 4 রাকাত। অতএব আপনি প্রথম রাকাত পড়েন, উনি দ্বিতীয় রাকাত, উনি তৃতীয় রাকাত, উনি চতুর্থ রাকাত। হইল নি? নামাজও হইল না, নামাজের জাতও হইল। এইটারই 4 রাকাত কয়। হ্যাঁ, এই ভুলটা, এই গলতটা, এত অঙ্ক বুঝে বাঙালিরা। আমেরিকানদের সব ভালো অঙ্ক বুঝে, কিন্তু এই অঙ্কটা যে মোটেও বুঝলো না। কিরে, ওই লোকে তো এটা তো একজনের উপরে 4, একজনের 4 পড়লে এটাকে বলে হ্যাঁ জোহর পড়ছে। সে একজনে 1 রাকাত পড়লে এটা জোহর হয়েছে? কয় দোয়া ইউনুস 1.25 লাখ বার পড়বে 500 জনে। একজনের ভাগে কয়বার পড়ছে? যে কয়বার পড়ছে এই কয়বার হয়েছে। এটা 1.25 লাখ হইল কেমন? 1.25 লাখ তো একজনে পড়তে হবে যদি পড়ে। বেদাত, 1.25 লাখ বেদাত। বুঝাইলাম, অঙ্কটাও তো বুঝ হলো না। কোরআন খতম দিছে, কয় বাবা মরে গেছে, 1 খতম কোরআন দিয়েছি। হাফেজ 30 জন আনি, একজনে 1 পারা পড়ি, 1 ঘন্টা চলে গেছে। তো এটা 1 পারা পড়া হয়েছে, এখনো 30 পারা পড়া হয় নাই। খতমুল কোরআন হলো এক ব্যক্তি ফার্স্ট সূরা থেকে শুরু করবে, লাস্ট সূরা পর্যন্ত যাবে, তাহলে 1 খতম হবে। এটাকে বলে শরিয়ার খতম।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ফি কাম ইকরাউল কুরআন আল্লাহ রাসূল, কোরআন কয় দিনে খতম করা হবে? তিনি বললেন, তুমি ইকরা ফি 40 দিনে পুরো কোরআন তুমি পড়ো, একজনে পড়ো। সে বললো আমি আরো বেশি পারি, সালাসি 30 দিনে। সে বললো আরো বেশি পারি, তাহলে 25 দিনে, আরো বেশি পারি 20 দিনে। বলতে বলতে নবীজি শেষ পর্যন্ত বললেন, ইকরাইল কোরআন ফি 7 ওয়ালা তাজিদ আলা যালিক, 7 দিনে পড়ো, এর থেকে কমাইও না। প্রিয় ভাইরা, কোরআন আপনি 40 থেকে 7 এর ভিতরে থাকবেন ইনশাআল্লাহ। 40 থেকে 7, যেই ফিতনার জামানা, যেই পাপের যুগ, যেই ভয়াবহ অবক্ষয়ের যুগ, কোরআনের সাথে সম্পর্ক না থাকলে কোথায় উড়াই ভাষায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে জাহান্নামে, আপনি টেরও পাবেন না, আপনার পাত্তাই থাকবে না। ফিতনার যুগে, পাপের যুগে বাঁচার উপায় একমাত্র কোরআন। আমার লালমাটি একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, ইংলিশ মিডিয়াম। ওখানে হেফজ শাখায় আমি বলে দিয়েছি 10 দিনে সবাই রিভাইজ দিবা। আমি দেখেছি অনায়াসে জ্যামে পড়ছেন, এক পাড়া পড়ে ফেললেন, রিক্সা পড়ছেন, আধা পাড়া শেষ। এখানে যাইতে শুরু করলেন, অপেক্ষা করতেছেন 20 মিনিট, 15 থেকে 20 মিনিট লাগে এক পাড়া পড়তে, ডেলি 3 পাড়া। আমি পরে শিক্ষকদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা পড়েছেন কিনা? আমি তো নিজে আলহামদুলিল্লাহ আমি আমার 3 ঠিক রাখতেছি, আপনারা করে হ্যাঁ আমরাও ঠিক আছে, আরো বাড়ানো যাবে। এই ছাড়ার উপায় নেই। আমার এই খুতবা যারা শুনছেন, এই মসজিদে যে ভাইয়েরা আছেন এবং এর বাইরেও যারা শুনবেন, সবার প্রতি সনির্বন্ধ অনুরোধ, এই যুগে যদি জান্নাতে যেতে চান তাহলে কিতাবুল্লাহর সাথে এই সম্পর্ক ছাড়া উপায় নেই। 40 থেকে 7 ভিতরে আপনি পুরা কোরআন রিভাইজ দিবেন। এটা হলো পড়া। মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিআশরু হাসানা, একটা হরফ 10টা পুণ্য, সর্বোচ্চ 700। আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরবিন, 10 থেকে 700 প্রত্যেকটা পুণ্য এই উম্মতের জন্য। তা আলিফ লাম মিমের মধ্যে 3টা হরফ, 10 করি হলে কত নাকি, আর 700 করি হলে 2100। আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যে লোক সারাদিন কোরআন পড়বে, কি পরিমাণ হাসানাত পূর্ণ যে তার আমলনামায় আসবে, আল্লাহু আকবার। কি পরিমাণ যে ধনী, দুনিয়ার বিল গেটস, সে কিসের বিল গেটস, দুনিয়ার সর্বকালের সমস্ত সম্পদ একসাথ করলেও তার ধারে কাছে আসবে না, এত বড় বড় লোক সে হবে। পুণ্যের ধনী, আখেরাতের ডলার এগুলি, আখেরাতের ইউরো এগুলি। ও ভাইয়ারা, এই জন্য 7 থেকে 40-এর ভিতরে কোরআন একবার রিভাইজ দেবেন। ফিতনার যুগে এই ছাড়া বাঁচার উপায় নেই। আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, সবাইকে এটা বলে দেবেন, কোরআন খতম করুন। কত ঈমান যে বাড়বে, কত যে ঈমান বাড়বে, আল্লাহর প্রতি কত তাওয়াক্কুল আসবে অন্তরের মধ্যে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এখন তো ঈমান শুধু ক্ষয়ে যাচ্ছে, ঈমান লুট করে নিয়ে যাচ্ছে শয়তান হাজারো লাখো উপায়ে। গান, বাদ্য, বাজনা, বেহায়াপনা, বেরাল্লাপনা, জিনা, ব্যভিচার, হারাম, মিথ্যা, সততা, মুনাফিকি, শিরকি, এই পূজা সেই পূজা, এই অনুষ্ঠান সে অনুষ্ঠান, সমাজে তো শুধু ঈমান কেড়ে নেওয়ার সমস্ত আয়োজন। এই সময়ে তার বিপরীতে যদি শক্তিশালী একটা সিস্টেম না থাকে ঈমান রক্ষার, তাহলে রক্ষা হবে না। সেই শক্তিশালী ব্যবস্থাটা হলো কোরআন তেলাওয়াত। সকালে, দুপুরে, সন্ধ্যায়, দিনে, রাতে, যেখানে সুযোগ পাবেন সেখানে। কারণ আল্লাহর কোরআন লেফের ভিতরেও নাযিল হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা লেফের ভিতরে নবীজি শোয়া, সহিহ বুখারীর হাদিস, লাম ইয়ানজিল আলাইয়া কুরআনুন ওয়া আনা ফি লিহাবি ইমরাত ইল্লা আয়েশা। আয়েশা ছাড়া কারো লেফের ভিতরে কোরআন নাযিল হয় নাই, কোরআন লেফের ভিতরে ঢুকছে। আল্লাহ তো জানে আমার বান্দারা শীতকালে ল্যাব কোনোদিন শুইবে, কোরআন যদি ল্যাবের ভিতরে নাজিল না করি তাহলে ল্যাবের ভিতরে গিয়ে কোরআন পড়বে না, এই জন্য ল্যাবের তলেও কোরআন ঢুকছে।
কম্বল লেপ মুড়ো দিয়ে শুয়ে আছেন, কোরআন পড়েন, সমস্যা কি? পড়তে পড়তে ঘুমাই পড়েন। কোরআন ঘোড়ার পিঠে নাজিল হয়েছে, গাধার পিঠে, উটের পিঠে নাজিল হয়েছে, যানবাহনের পিঠেও কোরআন নাজিল হয়েছে। যানবাহনে বসে কোরআন পড়বেন। কোরআন শীতকালে নাজিল হয়েছে, গ্রীষ্মকালে নাজিল হয়েছে। কোরআন ঘরে নাজিল হয়েছে, বাইরেও নাজিল হয়েছে। কোরআন যুদ্ধের মাঠেও নাজিল হয়েছে, হাট বাজারেও নাজিল হয়েছে, রাস্তায় চলার সময়ও নাজিল হয়েছে। কোরআন সর্বত্র তো নাজিল হয়েছে। এই জন্য কোরআন পড়ার বিদ্যালয় সর্বত্র, সবখানে কোরআন পড়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করছিলেন, উটের পিঠে বসে সুরাকা আসতেছে পিছন থেকে ওনাদেরকে মারার জন্য, আর উনি তেলাওয়াত করতে করতে যাচ্ছিলেন। প্রিয় ভাইরা, আমি আরেকদিন খুতবাতে আপনাদেরকে জিজ্ঞাসা করব যে 7 থেকে 40-এর মধ্যে কয়জনে খতম করেছেন? কারণ মাসে তো একবার আসি, আগামী মাসে যদি আল্লাহ মনে করাই দেন, আল্লাহ মনে করে দেন, আমি আবার জিজ্ঞাসা করব। সেদিন অন্তত একটা হাত যাতে না দেখা যায়, অন্তত কয়েকশো হাত যাতে দেখা যায় যে হ্যাঁ কোরআন পড়েন না, কি শান্তি যে পাবেন। আহা, আমি অনেক সময় ট্রেনে সিট পাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, তখন কোরআন হাতে নেই। যখন কোরআন পড়া শুরু করি, এতক্ষণ দেখলাম চতুর্দিক থেকে খালি চাপাইতে আছে, মানে পিষতে আছে খালি, এত ভিড়। যেই কোরআন হাতে নিলাম আর পড়া শুরু করলাম, সব সরে যেতেছে। একজন আরেকজনকে বলে, এই ওরাই বডিগার্ড। আল্লাহু আকবার। আপনি কোরআন পড়লে কি যে শান্তি পাবেন, সওয়াব তো আছেই, দুনিয়ার এই প্রাপ্তিটাও আপনি পাবেন। আর সবাই শ্রদ্ধা করবে যে এই লোকটা একটা ভালো লোক। আল্লাহর কোরআন আপনার একটা চতুর্দিকে একটা সুবাস ছড়িয়ে দেবে। আপনি কোরআন পড়েন, কোরআন পড়লে আপনার স্ত্রী ভালোবাসে। একদিন স্ত্রী বলবে, তোমার কেন ভালোবাসি জানো? তুমি অনেক কোরআন পড়ো। একদিন বলতে বাধ্য হবে। সংসারে যার অশান্তি, কোরআন খুলে আপনি পড়া শুরু করেন, স্ত্রী ডরাইবে যে ওনার লগে যে গন্ডগোল করি, সর্বনাশ, আমার তো খবর আছে, হয়তো কোরআন পড়ে, হ্যাঁ আল্লাহর কোরআন আল্লাহর সাথে গন্ডগোল করবো, ঠিক হয়ে যাবে। আনতাজআলাল কোরআন রাবিয়া কলবি। মরুভূমিতে বৃষ্টি বর্ষণ হলে যে অবস্থা হয়, কোরআন যে পড়ে তার সে অবস্থা হয়, সে অবস্থা। আল্লাহর নবীর দোয়া, আনতাজআলাল কোরআন রাবিয়া কলবি, বসন্তের বৃষ্টির মতো আমার জীবনে কোরআনকে বর্ষণ করাও আল্লাহ তাআলা। বসন্তের বৃষ্টি ঝরলে মরুভূমি সবুজ হয়ে গেল, কত তৃণলতা, কত ফল ফুল ফুটলো। আপনার গোটা জীবন ফল ফুলে, ইমানি ফল ফুলে, সুখ শান্তির ফল ফুলে ভরে যাবে যদি কোরআন আপনি শুরু করে দেন। ইনশাআল্লাহ কি একদিন আসবে, আল্লাহর প্রতি মহাব্বত বাড়বে, জীবনের প্রতি মহাব্বত বাড়বে। কোরআনের কারণে অন্তর্দৃষ্টি খুলে যাবে, হৃদয় বড় হয়ে যাবে। হাজার লক্ষ কোটি টাকার লস হলেও আপনি বলে দিতে পারবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট। কত উত্তম কর্মবিধায়ক, উনি ব্যবস্থা করে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদে আগুনে ফেলতেছে, কি ভয়াবহ অগ্নিকুণ্ড, উনি কি বললেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ কি কাজটা করলেন? আগুনকে গলে গুলজার বানিয়ে দিলেন। আপনি কোরআন পড়েন, আপনার গোটা জীবনটা ফুল বাগানে পরিণত হয়ে যাবে, উদ্যানে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, যত টেনশন ডিপ্রেশন কিচ্ছু থাকবে না, দুঃখ দুর্দশা কি আপনার জীবনে আসবে না। ও জালা আহজান ও জালা আহুজনি, আল্লাহ তাআলা কোরআনের দ্বারা আমার দুঃখ দুশ্চিন্তা সব দূর করে দেন। পরীক্ষা ফেল করছেন, কি অশান্তি, কোরআন পড়ছেন, আমি তো পাশ করেই বলছি, ওই পরীক্ষার কি ভ্যালু আছে? আমি যে আসল পরীক্ষায় পাশ করলাম, আল্লাহর কোরআন পড়ার পরীক্ষায় পাশ করলাম, ওই শান্তিতে আপনি সব ভুলে যাবেন। প্রিয় ভাইরা, গত কিছুদিন আগে ইন্দোনেশিয়া 8 বছর আগে মারা গেছেন এক ব্যক্তি, আলেম ছিলেন, হাফেজে কোরআন, মারা গেছে 8 বছর আগে। এই সেদিন কোনো এক প্রয়োজনে তার লাশ তোলার প্রয়োজন হয়েছে।
লাশটা তুলছে, তুলে দেখে যে যেদিন কাফন করাইছিল সেদিন যেরকম ছিল 8 বছর পরে সেই দিন সেরকম, কিচ্ছু বাস কম নাই, কিছুই বাস কম নাই। নাকে কারো হাত দিতে হয় নাই, আরো খুশবু নিতে গেছে মানুষ। আর লাখ সুন্দরী মারা গেছিল, আমি তো দেখছি। লাখ সুন্দরী মারা যাওয়ার পরে 6 দিন পরে পুলিশ যখন লাশ তুলতে গেছে, দুর্গন্ধে ওখানে কেউ যাইতে পারে না, মাছি বন বন করে, আর ওরা সবাই নাকের ডিবাইয়া ওখানে গেছে। সিনেমায় নাচলে কি হয় আর কোরআন পড়লে কি হয়? ইন্দোনেশিয়ার আরেকজন হাফেজ কোরআন তেলাওয়াত করতে 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 একটা অহুয়াল আজিজুল সূরা মুলকের তেলাওয়াত করতে করতে কায়ত হয়ে পড়ে গেছে। পৃথিবীর কত লক্ষ কোটি মানুষ এই সিনারি দেখছে আর তার জন্য দোয়া করছে। একটা রাখাল আফ্রিকার গরু ছাগলের রাখাল, আল্লাহ তারে বিশ্ব মিডিয়ায় নিয়ে আসছে। ওকে ইন্টারভিউ নেওয়া হলো, সে বলল আমি ডেলি 15 পারা কোরআন পড়ি, ডেলি 15 পারা পড়ি। ও ভাইয়েরা, নবীদের দেহ মাটিয়ে খায় না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আম্বিয়াদের বডি মাটি খাবে না, হারাম। সব আম্বিয়ারা 1,24,000 নবী সব অক্ষত অবস্থায় মাটির নিচে আছে। কোনো ফেরাউন নমরুদ, ফেরাউনের রাখছে আল্লাহ তাআলা দৃষ্টান্তের জন্য, আর কোনোটা নাই, সব গলে পচে শেষ হয়ে গেছে। নবীদের বডি খায় না, কেন খায় না? ওহির জ্ঞান, ওহির জ্ঞান। অনেক হাফেজদের বডি কোরআন মাটি টাচ করে নাই। খুলনার মৌলানা আব্দুল আলিম, সম্ভবত খুলনা বাড়ি, ওই কোরআনওয়ালা, সারাক্ষণ কোরআন পড়তো। কোরআন পড়ে জান্নাতের আয়াত পাইলে হাসতো, জাহান্নামের আয়াত পড়লে কাঁদতো। সেই লোক মরার 5 বছর পরে বন্যায় ওনার কবর ভাঙ্গার পরে দেখা গেল নাতি গিয়া দেখে, নর্মাল নাতি একটা ছিল, গিয়া দেখে যে দাদা ঘুমাইতেছে। বাড়িতে গিয়া বলতেছে যে গোরস্থানে দেখিয়ে আসছে আমার দাদা ঘুমায়। কিরে দাদা ঘুমায় কেমনে? 5 বছর আগে দাদারে কবর দিয়েছিলাম। গিয়া দেখে যে অক্ষত, যেরকম ছিল ওইরকম, যেরকম ছিল ওইরকম। এটা হলো কোরআন। এটা নিয়ে তো কবরে যাবেন। এটা যত আয়াত মুখস্থ করবেন তত জান্নাত পাইবেন। আয়ুকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু বিদ দুনিয়া। দুনিয়া যেরকম কোরআন পড়তা ওরকম পড়ো, আর জান্নাতের স্টেজ একটার পর একটা উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাক ইনদা আখির আয়াতিন মাক, তোমার আয়াত যেখানে শেষ, জান্নাতে উঠাও সেখানে শেষ। প্রিয় ভাইরা, আমাদের মধ্যে অধিকাংশরাই কোরআন ত্যাগকারী। যারাই কোরআন পড়েন নাই, খতম করছেন না, পড়ছেন না, বুঝছেন না, কোরআনের দিকে আসছে না, কোরআন ত্যাগকারী। আপনার বিরুদ্ধে মামলা আছে কোরআনে, ভয়াবহ মামলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া মামলা। সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত খুলে পড়বেন। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হ্যাঁ, রাসূল বললেন, হে রব, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে। তারা কোরআন পরিত্যাগকারী হয়েছে, কোরআনকে ত্যাগ করেছে তারা। তো কোরআন যারা ত্যাগ করেছে, পড়ে না, ভ্রুক্ষেপও করে না, ঘরের তাকে কোরআন রাখা, কবে যে রাখছে খুলিও দেখে নাই, ধুলিবালি একে আস্তরণ পড়ছে, হয়নি এরকম। এই শ্রেণীটাকে আল্লাহ কি বললেন? এরা দুশমন। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, প্রত্যেক নবীরে আমি এরকম দুশমন রাখছি। কোরআন ত্যাগ করলে আপনি নবীর দুশমন। যত আশিকে রাসূল বলেন নিজেরে আশিকে রাসূল কইতে কতক্ষণ লাগে? তুমি আশিকে রাসূল হলে তালিয়ে কোরআন হবা, কোরআনের কারি হবা। যারা কোরআন পড়ে না এরা আশিকে রাসূল না, দুশমনের রাসূল। এরা কি? দুশমনের রাসূল। কোরআনের কথা নাই, কোরআন পড়া নাই, কোরআনের বিদ্যালয় নাই, কোরআনের সে শিক্ষক হয় নাই, কোরআনের ছাত্র হয় নাই, কোরআন সে 7 থেকে 40-এ কোরআন খতমও দেয় না, ভ্রুক্ষেপও করে না। কিসে সে আশিকে রাসূল? দুশমনের রাসূল। কোরআন বলতেছে
সূরা আল ফুরকানের 31 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। ক্রিমিনাল অপরাধীদের থেকে প্রত্যেক নবী রাসূলের একদল দুশমন থাকে। এই দুশমনরাই কোরআন ত্যাগ করে। দয়া করে আপনারা ঈমানদার, কেউ ওই দুশমনের কাতারে চলে যাবেন না। কোরআন পড়েন। কোরআনের শিশুকে যেদিন হালিমা, মা হালিমা, দুধ মা, নবীজির দুধ মা হালিমা, যার স্তনে দুধ নেই, উট যেটা নিয়ে আসছিল, উট চলতে পারে না, আসার সময় সবার পিছনে, ঘরে খাবার নাই, দারিদ্র, সে অভাবী, সেই দুর্বল হালিমা, কোরআনের শিশুকে, এখনো কোরআন তার উপরে আসে নাই, ভবিষ্যতে আসবে, কোরআনের ওই শিশু মুহাম্মদকে কোলে নেয়ার সাথে সাথে হালিমার বুকে দুধের জোয়ার কে বহাই দিলেন। কোরআনের শিশুকে উটের পিঠে বসাবার সাথে সাথে যেই উট সবার পিছনে পড়ত, সেই উট এখন সবার আগে। যে হালিমার ঘরে কিছুই ছিল না, দরিদ্র, হত দরিদ্র হালিমা, কোরআনের শিশু তার ঘরে ঢুকার পরে তার খাদ্য খায় কে? রিজিকের আর কোনো অভাব নেই, ঘরে ঢাললে বাইরে যায়। আল্লাহু আকবার। কোরআনের শিশুকে যেই জাতি যখন গ্রহণ করলো, সেই জাতি 1000 বছর গোটা বিশ্বকে শাসন করেছে। এখনো সেই জাতির অবদান কিয়ামত পর্যন্ত থেকে যাবে, মানুষ ভুলতে পারবে না। বাংলাদেশে ছোট্ট ছোট্ট বহু অধিকাংশ শিশুরা গান গায়। এইসব গান শিখি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, এরা গান শিখায়। এরকম ছোট্ট কোন শিশু বাংলাদেশের জন্য বিদেশে গিয়া সারা পৃথিবীর গৌরব বয়ে আনছে, রেজাল্ট বয়ে আনছে? আমি শুনি নেই। আনছে কোরআনের শিশুরা, প্রতি বছরে আসে, আরব জাহানের সাথেও মোকাবেলা করে ফার্স্ট হয়ে আসে কোরআনের শিশুরা, ছোট্ট ছোট্ট শিশুরা। এরা গৌরব, আপনারও গৌরব। আপনার শিশু আপনার জন্য রহমত হতে পারে যদি কোরআন শিখান, আর আপনার যদি ঐশী গজব হতে পারে যদি কোরআন না শিখান। শিশুকে গজব বানাবেন, অভিশাপ বানাবেন, আপনার জীবনের জন্য লানত বানাবেন, নাকি শিশুকে রহমত বানাবেন? আপনার ইচ্ছা। আপনি কোরআন পড়ুন। আমার কাছে খুবই ভালো লাগে বাংলাদেশের ধনী শ্রেণীটা কোরআনমুখী হয়ে গেছে, গরিবরা এখনো কতটুকু আছে জানি না। আমি ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে দেখি বড় হাইলি এডুকেটেড পার্সন, মা বাবা ধনী, এমপি, পুলিশের আইজি, তারপরে মেজর, কর্নেল, এমপি, তাদের সন্তানদেরকে আনি বলে, হুজুর একটা হাফেজ বানাবো। ইংলিশ মিডিয়াম স্কুলের অভাব নেই, কিন্তু এইখানে হাফেজই আছে, এই জন্য আনছি, একটা হাফেজ বানাবো। 300 বাচ্চা আমার হেফজ শাখায়। এরা ধনী ফ্যামিলি, ধনী ছেলেরা এখন দাঁড়িয়ে রাখে, দেখতেছি ধানমন্ডিতে, বাড়িদারায়, গুলশানে, বসুন্ধরা, যেখানে যাই তরুণরা সমানে দাঁড়িয়ে রাখতেছে। মধ্যবিত্ত আর গরিব শ্রেণীটা আমি এখনো অবজারভেশন করতে পারিনি, হয়তো বা তারাও এগিয়ে আসছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোরআনের দিকে আসুন। আর যাবার জায়গা নাই, জায়গা এইটাই। নিজে পড়ুন, আপনি না পড়লে আপনার সন্তান কোরআন নেবে না। আমি কাজী ইব্রাহিম, আমারে কেউ হাফেজ হইতে বলে নাই, আমার বাবা হাফেজ ছিল, আমি দেখতাম, উনি আমাকে হাফেজ হইতে বলেন নাই। দাদা হাফেজ ছিল, আমি শুনতাম, আমি দেখি নাই, বলেনও নাই, কিন্তু ওই দেখাই যথেষ্ট। আমার বাবাকে দেখতাম ট্রেনে বসে পড়ে, আমিও এখন পড়ি। বাবাকে দেখতাম রিক্সা বসে পড়ে, আমিও এখন পড়ি। ওনাকে দেখতাম বাসে উঠে পড়ে, আমি পড়ি। ওনাকে দেখতাম খেতে কাজ করে, আমার খেতের কাজের এখনো সুযোগ আসে নাই, সুযোগ আসলে সেখানেও পড়বো ইনশাআল্লাহ। বাবাই পড়ছে, এইটা এত সুন্দর ভালো কাজ রেখে গেছে, আমি পড়বো না কেন? তা আপনি যে বাবা হইলেন, আপনি গান শুনবেন আর আপনার ভোলাটা কোরআন পড়বে, এই আশা করে বসে থাকলে হবে না। আপনি কোরআন পড়েন, আপনার শিশু দেখতে হবে। মা কোরআন পড়ে, শিশু দেখতে হবে। তারপরে বলতেও হবে না, একদিন না একদিন এই শিশুর মনে স্মৃতি জেগে উঠবে। হাজারো লাখো ঘটনা আছে। তা আল্লাহ তাআলা আমাদের আপনাদের তৌফিক দান করুন।
কোরবানির বিষয়গুলো কোরবানির একটু আগে আগে হলে মনে থাকবে বেশি। এই জন্য কোরবানির প্রেক্ষাপট থাকলেও আজকে ওই সাইডে আমি যাইনি, হয়তো আগামী সপ্তাহ থেকে আমি যাব। আগামী সপ্তাহ যারা খতিব থাকবেন তারা বলবেন। কিন্তু এমন একটা জিনিস যে কোরআনে কারীম, এটা না হলে কিসের কোরবানি আর কিসের ইবাদত বন্দেগী, কিসের আমাদের ইসলামী জীবন, সব কিছুই আজকে কালিমা লিপ্ত, মূর্খতায় ভরা, কোরআনের জ্ঞান না থাকার কারণে। এই জন্য এই সাবজেক্টটা নিয়ে আসলাম। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন, আমাদের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনই সবচেয়ে সহজ। পৃথিবীতে 4 বছরের বাচ্চা আছে হাফেজে কোরআন। 4 বছরের বাচ্চা যদি হাফেজে কোরআন পাওয়া যায়, 40 বছরের বাচ্চা কি কোরআনের তেলাওয়াতকারী হইতে পারে না? পৃথিবীতে 6 বছরের বাচ্চা আছে পুরো কোরআনের ট্রান্সলেশন, অনুবাদ, তাফসীর তার মুখস্থ। তাহলে 60 বছরের বাচ্চারা কি একটা সূরারও কি অনুবাদ পড়তে পারবে না? চেষ্টা করেন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কসম করে বলছেন, আমার জন্য যারা চেষ্টা করবে, আমি কসম করে বলছি আমার পথে আমি তাদেরকে নিয়ে যাব, আমি হেদায়েত করে দেব। আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা হামাদাকাল হাম্মাদুন ওয়া কামা হামাদাকাল أواهون المنيبون المخلصون فلك الحمد كله ولك الشكر كله على نعمائك كلها يا رب. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাইগণ, হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমরা পার করছি। জিলকাদা, সামনে জিলহজ, মহিমান্বিত মাস। এগুলো সম্মানিত মাস, এগুলোতে পাপাচার অনেক বেশি ঘৃণিত এবং নিন্দনীয় আল্লাহর কাছে। হারাম মাসগুলিতে পাপাচার করা যায় না। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব, এই 4টি হারাম মাস। হারাম মাসের চেতনা বাংলাদেশে নাই। হারাম মাস তো বাংলাদেশে হয়ে গেছে জুলাই মাস। হারাম মাস বুঝবেন কেমনে? যদি জুলাই বলেন, যদি জুন বলেন, যদি আগস্ট বলেন। মাস হলো যুলহিজ্জা, যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। সিরিয়াল নিয়ে 3 মাস। মিনহা আরবাতুন হুরুম। সূরা তাওবার 36 নম্বরে আল্লাহ বলছেন 4টি মাস হারাম মাস, সম্মানিত মাস। সম্মানিত মাসে পাপাচার করা অনেক বড় পাপ। আরবরা জাহিলি যুগে ওই 4 মাসে পাপাচার করতো না। তারা এরকম মারামারি খুনাখুনির জাতি ছিল, কিন্তু এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করতো না। যে হারাম মাস এসে গেছে, যুলকাদা মাস এসে গেছে, যুদ্ধ চলবে না, খুনাখুনি, ডাকাতি, জিনা ব্যভিচার, খারাপ কাজ চলবে না। এগুলি বছরে 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত হারাম মাস। কোরআনের ঘোষণা, মিনহা আরবাতুন হুরুম। 4টা মাস হারাম মাস, সম্মানিত মাস। 4 মাসের ইবাদতের মূল্য বিশাল মূল্য। তো সেই জন্য যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব, এই 4টা মাস
মনে রাখবেন, আজকে ইংরেজির নিচে চাপা পড়ে আমাদের জুলহিজ্জা হারিয়ে গেছে, আমাদের জুলকাদা হারিয়ে গেছে। মুহররম কিছুটা আমরা জানি আশুরার কারণে, মুহররম আইতেছে, কেউ হাই হোসেনের কারণে জানে, আর কেউ বা আশুরার রোজার কারণে জানে। তো আশুরার ওই জন্য মুহররমটা কিছুটা আমরা জানি, জুলকাদা জুলহিজ্জা আমাদের কাছে কোনো আবেদন হয়ে আসে না। প্রিয় ভাইরা, এই মাসগুলিতে তেলাওয়াত বেশি করুন, সদকা বেশি করুন, ইস্তেগফার বেশি করুন, নফল সালাত বেশি পড়ুন, হ্যাঁ, হালাল টাকা দিয়ে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই মাসে সন্তানদেরকে আল্লাহমুখী করুন, নিজে বেশি আল্লাহমুখী থাকুন। আল্লাহ বলেছেন মিনহা আরবাআতুন হুরুম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই 4টা হারাম মাসে নিজেদের উপর কোনো অত্যাচার করো না, নিজের উপর অত্যাচার করো না, এটা কোরআনের পরিভাষা। নিজের উপর অত্যাচার হয় পাপ করলে, ধূমপান করলে, জিনা ব্যভিচার করলে, মদ পান করলে, সালাত না পড়লে, মা বাবার খেদমত না দিলে, রুজি রোজগারে ঠকবাজি করলে, সুদ ঘুষ হারাম উপার্জন, এগুলি সবই জুলুম। আল্লাহ বলেছেন এই যে 4টা মাস, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই হারাম মাসগুলিতে নিজেদের উপর কোনো জুলুম করো না, অর্থাৎ কোনো পাপাচারে জড়িও না। যদি কোনো বাংলাদেশি মুসলমান ভাই এই মাসটা স্মরণ করে, 4টা মাস স্মরণ করে আর পবিত্র হতে চেষ্টা করে, আমার মনে হয় এই একটা আমল দিয়ে জান্নাতে চলে যাবে। কারণ আমাদের এই যুগে এসে হারাম মাসের কোনো আবেদনই নেই, হারাম মাসকে আমরা স্মরণেই রাখি না। সুন্নতে মাহজুরা, কোরআন যেমন 40 দিনে কমপক্ষে 1 খতম, এটা সুন্নতে মাহজুরা, পরিত্যক্ত সুন্নত হয়ে গেছে, পরিত্যক্ত নাই, মানুষ জানেই না এই বিধানটা। 7 থেকে 40-এ খতম করতে হয়, প্রত্যেক মুসলমানের এটা উচিত। হ্যাঁ, আল্লাহ আবেগের উপরে ছেড়ে দিয়েছেন। যদি কোরআনের প্রতি মায়া লাগে তোমার, আসো তাহলে পড়ো, বিশাল সওয়াব পাইবা। কিন্তু এই সুন্নতটা পরিত্যক্ত হয়ে গেছে, ঠিক হারাম মাসের বিষয়টাও পরিত্যক্ত হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন মান আহিয়া সুন্নাতান কাদ উমিতাত বাদি ফাকান্নামা আহিয়ানি, আমার পরে আমার রেখে যাওয়া যে সুন্নাহ মরে গেছে, একটা মরা সুন্নতকে যে জিন্দা করবে সে যেন আমাকে জিন্দা করে দিবে। ওমান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে জিন্দা করবে সে তো জান্নাতে আমার সাথে থাকবে। অতএব জুলকাদা, জুলহিজ্জা, মুহররম আর রজব মাস, যেটা শাবানের আগে, এখন 3টা সিরিয়ালি হারাম মাস। এই হারাম মাসগুলিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, তেলাওয়াত, জিকির আজকার এগুলি করা, কোনো পাপাচারে না জড়ানো, এই যদি কেউ খেয়াল রাখে, যেহেতু কেউ খেয়াল রাখে না, যেহেতু আমরা ভুলে গেছি জাতীয়ভাবে, এই ভুলে যাওয়া পরিত্যক্ত জিনিস যদি কারো ব্রেনে থাকে, আসে, এই হারাম মাসকে সম্মান দেয়, আশা করা যায় এত বড় সে পুরস্কার পাবে, হয়তো এর উসিলায় জান্নাত পাবে ইনশাআল্লাহ। নবীজি বলতেন যে সৎ কাজ কেউই করে না, ওই সৎ কাজ যে করে সে বিশাল সওয়াবের মালিক হয়। অতএব এই পরিত্যক্ত ভুলে যাওয়া এই হারাম মাসের চেতনা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করেন, আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে 7 থেকে 40-এর মধ্যে আল্লাহ এত কোরআনের প্রতি সে মায়া স্নেহ দয়া আমাদের দেন। হাজার কাজের ভিড়ের মধ্যেও 7 থেকে 40-এ কোরআনকে একবার যাতে এই 2 চোখ দিয়ে দেখতে পারি আল্লাহ, নাহলে চোখ 2টা থাকবে না। কোরআন না পড়লে অন্ধ হয়ে উঠতে হবে আল্লাহ, সে অন্ধত্বের অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। 7 থেকে 40-এ অন্তত একবার পুরো কোরআন রিভাইজ দেওয়ার, খতম দেওয়ার তৌফিক দান করেন। আর এই হারাম মাসগুলিতে পাপাচার থেকে যথাসাধ্য নিজেদেরকে, যারা বিড়ি সিগারেট পান করতেন, ধূমপান করতেন, হারাম মাস বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। সিনেমা দেখতেন, এখন হারাম মাস না, এই মাসগুলিতে এই খারাপ কাজটা এগুলি অন্তত করবো না। দাড়ি কাটতেন, এখন একটা জুলকাদা মাস, আল্লাহর একটা হারাম মাস, আরে এই মাসে কিভাবে দাড়িতে আমি পোঁছ লাগাই, থাক, হারাম মাসের কারণে আমি এই হারাম কাজটা করলাম না, সম্মানিত মাসের কারণে এই হারাম কাজটা বাদ দিলাম। এইভাবে যদি হিসাব করে করে আপনারা বাদ দিতে থাকেন, ইনশাআল্লাহ গোটা জীবনটাই আল্লাহ তাআলা হায়াতে তৈয়্যিবা, পবিত্র হায়াত বানিয়ে দিবেন।
আল্লাহ তাআলা একটি সৎ কাজ করলে পুরস্কার হিসাবে আরেকটি সৎ কাজের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৎ কাজগুলির তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন, অভাবগ্রস্তদেরকে অভাব থেকে মুক্তি দান করেন। পারিবারিক অশান্তি, আল্লাহ পারিবারিক অশান্তির আগুন থেকে হেফাজত করেন। যাদের সন্তানরা বকে গেছে, নষ্ট হয়ে গেছে, মা বাবার অশান্তি, সারা দিনের অশান্তি, হাজার কোটি টাকা থাকলেও কোনো শান্তি নেই, সন্তান নষ্ট হয়ে গেছে, আল্লাহ ওই সন্তানদেরকে হেদায়েত দেন, ভালো বানাই দেন, আল্লাহ তাআলা সুসন্তান বানিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।